নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। ইতিমধ্যে আপনারা জানেন যে টুলুর কিন্তু যে সম্পত্তি সাম্রাজ্য তার সমস্ত হদিশ নিচ্ছে পুলিশ এবং অন্যদিকে তদন্তকারীরা তারা চেষ্টা করছেন যে সমস্ত সাম্রাজ্য কিভাবে এই টুলু গড়ে তুলেছিলেন সমস্তর হিসেব খতিয়ে দেখতে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের কাছে এফআইআর এর সমস্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে ইডি। অর্থাৎ টুলু মণ্ডলের যে মামলা সেই মামলার সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি রাজ্য পুলিশের কাছে। এফআইআর এর সমস্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে ইডি সূত্রে খবর, ইডি আধিকারিকরা মনে করছেন এই পাথর দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে, সেই তদন্তই করবেন এবার তারা। ইতিমধ্যেই টুলুর বিপুল সম্পত্তি বিপুল সাম্রাজ্য তারই একেবারে সেই সম্পত্তি স্ক্যানারে রয়েছে তদন্তকারীরা এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের কাছে এফআইআর এর সমস্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে ইডি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এবার রাজ্য পুলিশের কাছে নথি চেয়েছে ইডি, টুলু মণ্ডলের মামলায় এফআইআর এর নথি চাইল ইডি। একেবারেই দেখো, আমরা জানি এই পাথর খাদান দুর্নীতির মামলা ইতিমধ্যেই টুলু মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। এবার সেই মামলায় অর্থাৎ এই দুর্নীতি কতদূর বিস্তৃত, কারা কারা এর সঙ্গে জড়িত, সেই মামলার কিছু তদন্ত ভার নিতে চায় ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের কাছে সমস্ত নথিপত্র অর্থাৎ এফআইআর এর যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু ইডির পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন এই দুর্নীতির টাকা বিদেশেও পাচার করা হয়েছে এবং সেই গোটা ঘটনাটি কিন্তু এবার তদন্ত করবে ইডি আধিকারিকরা। অর্থাৎ একদিকে রাজ্য পুলিশ যেমন তদন্ত চালাচ্ছেন, অন্যদিকে এবার এই পাথর খাদানের দুর্নীতি, যে পাহাড় সমান দুর্নীতি আর যে বিপুল পরিমাণে টাকার দুর্নীতি করা হয়েছে তার তদন্ত কিন্তু করবেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ প্রীতি, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।